সালামু আলাইকুম ইমরান, আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব যে বাংলাদেশের ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে হয়তো আমাদের টাকা আছে, কিন্তু টাকাগুলো তোলার খুব প্রয়োজন। আমরা বিদেশে চলে আসছি, এই জন্য হয়তো আমরা টাকাগুলো তুলতে পারতেছি না। সো আমরা যদি ইসলামী ব্যাংকে যে আই ব্যাংকিং সিস্টেম আছে, এই আই ব্যাংকিংয়ে যদি অ্যাকাউন্ট খুলি, তাহলে এই আই ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা অন্য অ্যাকাউন্টে, আমাদের বিদেশ থেকেই আমাদের দেশে যা লাগবে না, আমরা এই আই ব্যাংকিংয়ের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো। সো প্রথমে অবশ্যই আমাদের ইসলামী ব্যাংকিংয়ে যে আই ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো আজকে আমরা দেখব কিভাবে এই ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এটা আজকে আমরা দেখব। সো ভিডিওটি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, তাহলে বুঝতে পারবো কীভাবে খুব সহজেই ইসলামী ব্যাংকিংয়ের আই ব্যাংকিং অ্যাকাউন্ট খুলব। অবশ্যই ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বলি নয়, আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেন অ্যান্ড পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো তারপর জাস্ট আমরা প্লে স্টোর থেকে IBBL স্মার্ট এই অ্যাপসটি ডাউনলোড করে নেব। আমার অবশ্য ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। সো তারপরে ওপেনে আছে, জাস্ট ওপেনে একবার ট্যাপ করব। করার পরে যে নিচে সাইন আপ লেখা আছে, এই সাইন আপে জাস্ট একবার ট্যাপ করব। সো তারপর এখানে সাইন আপ উইথ অ্যাকাউন্ট এবং সাইন আপ উইথ ক্রেডিট কার্ড, আমি জাস্ট সাইন আপ উইথ অ্যাকাউন্ট এটা সিলেক্ট করলাম। তারপর নিচে লেখা আছে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন প্লিজ ব্রিং ইউর প্রিন্টেড ডকুমেন্ট টু ইউর ব্রাঞ্চ। আপনি যদি আপনার ডকুমেন্ট নাও নিয়ে যাইতে পারেন ব্রাঞ্চে, জাস্ট ইমেলের মাধ্যমে আপনি কাজ সেরে নিতে পারবেন। সো তারপর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এই সংখ্যাগুলো এই নিচের খালি ঘরে পূরণ করতে হবে। সো আমি জাস্ট এখন আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব। সো আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এই সংখ্যাগুলো দেওয়া হয়ে গেছে। জাস্ট এই সাবমিট লেখা আছে, এখানে একবার ট্যাপ করব। তারপর এখানে থ্যাঙ্কস ফর জয়েনিং উইথ আস, প্লিজ চেক ইউর ইমেল উই সেন্ড টু লিঙ্ক টু কন্টিনিউ নেক্সট স্টেপ টু রেজিস্ট্রেশন। সো আমার ইমেল অ্যাড্রেসে একটা ইমেল আসছে এবং ওই ইমেল একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে। সো আমি জাস্ট আমার ইমেল অ্যাড্রেসটা ওপেন করব এখন, এবং আমার অলরেডি ইমেল চলে আসছে। সো আমি জাস্ট ওই ইমেলটা ওপেন করব এখন। সো ওপেন করে তারপর লিঙ্কে ক্লিক করব। সো জাস্ট এই যে লিঙ্ক চলে আসছে ইমেলে, আমি জাস্ট এই লিঙ্কে ক্লিক করব। সো ক্লিক করলে আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে। সো আমি জাস্ট লিঙ্কে ক্লিক করলাম। তারপরে এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। জাস্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ এবং ন্যাশনাল আইডি দেওয়া লাগবে না, তা পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা দিতে হবে। সো আমি ফুল এইটা ফর্ম ফিল আপটা আমি পূরণ করব এখন। সো আমার পুরো ডিটেলস পূরণ করা হয়ে গেছে। জাস্ট এই যে সাবমিট আছে, এই সাবমিটে জাস্ট একবার ট্যাপ করব। সো করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার 17 ডিজিট দিতে হবে এবং কাস্টমার আইডি 13 ডিজিট নিচের এই ঘরে দিতে হবে। সো এইগুলা নিতে হলে এই যে কালেক্ট ইউর ফুল অ্যাকাউন্ট নাম্বার এবং কাস্টমার আইডি, কল দিস কাস্টমার অ্যাকাউন্ট, কল দিস কাস্টমার মোবাইল নাম্বার কিংবা নাম্বারে, এই নাম্বারে ফোন দিলে আপনাকে ওই কাস্টমার সার্ভিস, যে কাস্টমার সার্ভিসে যে থাকবে ওই আপনাকে এই 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটা এবং 13 ডিজিটের কাস্টমার আইডিটা দিয়ে দিবে। আপনার অবশ্যই আপনার অ্যাকাউন্টের 5 সংখ্যার আইডিটা বলতে হবে। 5 সংখ্যার যে অ্যাকাউন্ট নাম্বার ওটা বললেই আপনাকে 17 সংখ্যার নাম্বারটা দেবে এবং 13 ডিজিটের কাস্টমার আইডিটা দিয়ে দেবে।
এবং তারপর আপনি নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে, আপনার পাসওয়ার্ড দিতে হবে এবং মোবাইল নাম্বারটা দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটা দেওয়ার সিস্টেম আছে। পাসওয়ার্ডটা আপনি কোনো একটা অক্ষর দিতে হবে ABCDর ভিতরে, প্রথম অক্ষরটা, এবং ওটা বড় হাতের হইতে হবে যে অক্ষরটা দেবেন পাসওয়ার্ডের, এবং বড় হাতের দিয়ে তারপরে আপনি দু একটা সংখ্যা আরও দিতে পারেন। তারপরে আপনি সংখ্যা দিয়ে জাস্ট মানে ABCD এবং সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটা মজবুত করে তৈরি করবেন, এবং অবশ্যই পাসওয়ার্ডটা বড় হাতের হতে হবে প্রথমের অক্ষরটা, তাহলে পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট হবে। সো তারপরে আপনি জাস্ট ইমেল অ্যাড্রেসটা এবং আপনার পাসওয়ার্ডটা দিলেই আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সো আমি জাস্ট এই যে গুগল ক্রোমে অথবা আপনি IBBL স্মার্ট অ্যাপসের মাধ্যমে এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। সো জাস্ট আমি ব্যাঙ্কিং এই গুগল ক্রোমে সার্চ করে তারপরে আমার ইমেল অ্যাড্রেস, যে ইউজার আইডি এবং আমার যে পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দেবো, এবং এই সংখ্যাগুলো নিচে লিখে দেব। দেওয়ার পরে যে লগ ইন আছে, লগ ইন করলে আমার অ্যাকাউন্টটা খুলতে পারবো। সো আমি এটা পুরোটা পূরণ করলাম। পূরণ করার পর আমি লগ ইন করলাম, এবং আমার অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি তাহলে আমার কত টাকা ব্যালেন্স আছে আমি দেখতে পাবো। সো আমি এই যে কর্নারে যে 3 ডট আছে, 3 ডটে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আপনি ট্রান্সফার, এই যে ট্রান্সফার অ্যান্ড, এইখান থেকে ট্রান্সফার করতে পারবেন আপনি অন্য অ্যাকাউন্টে টাকা। আপনি বিদেশ থেকে ট্রান্সফার করতে পারবেন এইখান থেকে। ট্রান্সফার ক্রেডিট অ্যাকাউন্ট, এইখান থেকে আপনি যে অপশনগুলো আছে এইগুলো সিলেক্ট করলে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, এবং টাকা ট্রান্সফারের ভিডিও আমি পরবর্তী একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আপনি দেখতে পারবেন। সো তারপরে এইখান থেকে আপনি যদি সেটিংয়ে ট্যাপ করেন তাহলে আপনি এইখান থেকে পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনার নাম চেঞ্জ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই আপনি ইসলামী ব্যাংকিং ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।